नमस्कार बंधुरा हैप्पी क्रिसमास। ग्रिहिनीर हेसेले सबाइके जानाई स्वागत। आमार आजकेर रेसिपि मेरी बिस्कुट दिए फ्रूट केक, जेटा खूब सहजेई बाड़ीते खूब अल्प उपकरण दिए बानिये नेওয়া যায়, जेटा खेतेও হয় दुर्दान्त। तार साथे आपनादेरके देखाबो किभाबे ससप्यानेर मধ্যে केक बानानो যায়। आसुन रान्नाटा शुरू करी। प्रथमेই केक बानानोर जोन्नो आमी निয়েছি एक पैकेट मेरी बिस्कुट। आपनारा जे कोनो कोम्पानिर मेरी बिस्कुट निते पारेन। एखाने आमी 22 থেকে 24 पिस मेरी बिस्कुट निয়ে নিয়েছি। बिस्कुटगुलो प्रथमे একটা বড় মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ভেঙে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু বিস্কুটে মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই। বিস্কুট আর চিনি আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ সাদা তেল। দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর 1 চামচ ভিনেগার আর দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। সব জিনিসটা একসাথে আমি মিক্স করে নিচ্ছি। লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি মেশাচ্ছি একটা ইনো। বন্ধুরা, এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ইউজ করছি না। এক পাতা ইনোর সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু একটা কেক বানিয়ে নেওয়া যায়। ইনোটা মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা মিক্স করে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা আমি একসাথে পুরোটা দিচ্ছি না বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করতে হবে, তবেই মিক্সিংটা ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। দেখুন মিশ্রণটা কীরকম হয়েছে, একদম পাতলাও হয়নি আবার অতিরিক্ত ঘনও হয়নি। তো এইরকম একটা মিশ্রণ করতে হবে। এবার এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুটস অ্যাড করব। কিছুটা পরিমাণ কাজু, কিশমিশ, কালো কিশমিশ, টুটি ফ্রুটি, আমন্ড, চেরি, সবকটা ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট আকারে কুচিয়ে নিয়েছি। এবারে এই সবকটা ড্রাই ফ্রুটস একসাথে আমি বোলের মধ্যে দিয়ে দিলাম। বিস্কুটের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে খুব ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো টিফিন বক্সে বা কেক মোল্ডে অনেক কেক বানিয়েছেন, সসপ্যানে হয়তো কোনো দিন বানাননি। তো আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করছি কিভাবে সসপ্যানের মধ্যেও সুন্দরভাবে কেক বানানো যায়। বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। বাটার পেপারের ওপরে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটা ঢালা হয়ে গেলে ওপর থেকে সারফেসটা একটু প্লেন করে দিয়ে আর একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবেলটা বেরিয়ে যায়। কেকের ওপরের অংশটা সুন্দর করে কাজু, আমন্ড এবং অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে পরেও সাজাতে পারেন বা আগেও এইভাবে সুন্দর করে সাজিয়ে একেবারে কেকটা বেক হওয়ার জন্য দিতে পারেন। তো কেকটা আমার রেডি হয়ে গেছে বেক করার জন্য। এবার গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে গরম করে নিয়েছি। এবার ওই গরম চাটুর মধ্যে বেশ খানিকটা নুন আমি এভাবে ছড়িয়ে দিলাম। নুনটাও যে মুহূর্তে গরম হয়ে যাবে ভালো করে, সেই মুহূর্তে এর উপরে আমি সসপ্যানটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দেওয়ার পরে গ্যাস ওভেনের ফ্লেমটা একদম লো করে দেবো। তো এই অবস্থায় এটা 40 থেকে 45 মিনিট ধরে বেক হবে। তো 45 মিনিট বাদে আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে নিয়েছি সসপ্যানের। দেখুন একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার কেকটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমার মেরি বিস্কুট দিয়ে সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।
আপনারা চটজলদি বাড়িতে এরকম একটা ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের জন্য কেক বানিয়ে নিতে পারেন। খুব সহজে, খুব অল্প উপকরণে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। কেকটা একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে এবং কতটা সুন্দর ফুলেছে। তো আপনারাও এইভাবে বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই এবং ডিম ছাড়া একদম নিরামিষ সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারেন। আমি এখানে ভিনিগার ইউজ করেছি, আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন ভিনিগারের বদলে। আশা করছি আমার তৈরি এই কেকটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট উইক আবার সুন্দর একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।